এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বানাচ্ছি এই যে টিফিন। তো মেয়ে স্কুলে নিয়ে যাবে আর আমিও একটু খাবো। রান্না এদিকে বসিয়ে দিয়েছি অনেক সকালে, এখন অনেকটা বেলা হয়ে গেছে, 9টার মতো বাজে। তো তোমাদের সঙ্গে সকাল থেকে ব্লগটা শেয়ার করতে পারিনি, তো কাজটা একটুখানি আগিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একদিকে হচ্ছে তরকারি আর একদিকে এই যে বসিয়েছি চাউমিনটা নিরামিষই রান্না করব। প্রথমে না আমার খেয়াল ছিল না আজকে মঙ্গলবার বলে, মানে সকালবেলা যখন রান্না করছিলাম তখন খেয়াল ছিল যে মঙ্গলবার, তারপর আর ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের জন্য আর কি আমিষ চাউমিনই রান্না করব ভেবেছিলাম, তাই পেঁয়াজ তারপরে ডিম সবই বার করেছিলাম, পেঁয়াজটা কাটাও হয়ে গেছে। তারপরে মনে পড়লো না আজকে মঙ্গলবার, আমি যদিও বা নিরামিষ করি না, তবে ঠাকুরের পুজো দিয়ে তারপরে আর কি আমিষ খাই। মঙ্গলবার আর কি ওই যে বগলামুখী আছে না, বগলামুখীর পুজো আর কি মঙ্গলবারে, তাই জন্য সকালবেলাটা নিরামিষই আর কি খাই, বেলায় তারপরে আমিষ খাই। কিন্তু আমার হাজব্যান্ড সারা দিনটাই আর কি নিরামিষ খায়। তো এদিকে হচ্ছে কালকে একটুখানি গাজর আর বিনস কাটা ছিল, সেটাই আর কি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একদিন চাউমিন রান্না করব, তো ওর মধ্যে দেবো, তাই অল্প একটুখানি রেখে দিয়েছিলাম। তো আজকে একটুখানি দিলাম আর একটুখানি কোঁচানো রেখে দিয়েছি, আরও একদিন করব আর কি। তো এই বিনস গাজর আলু সব রকম একসঙ্গে ভেজে নিয়ে আর এখন এই যে চাউমিনটা দিয়ে দেবো, একদম সিম্পলভাবে রান্না করব। তো এর মধ্যে একটুখানি শুধুমাত্র গোলমরিচ দেবো, আর কিচ্ছু দেবো না। আর চাউমিনটা যখন গরম ছিল তখন ঢেলে রাখার পরে না একটু ওল্টানো হয় না, তাই এইভাবে আর কি জড়িয়ে গেছে, একটার মধ্যে একটা লেগে গেছে। তবে ছাড়িয়ে দিলে ছেড়ে যাবে, এমনভাবে জড়ায়নি যেটা আর কি আর ছাড়বে না। তো গরম বলে তাই জড়িয়ে গিয়েছিলো, ঠান্ডা হয়ে গেলে আবার ছেড়ে যাবে। যাই হোক, এখন এই যে ছাড়িয়ে সমস্তটাই ভেজে নেব একটুখানি কড়ার মধ্যে, তারপরে নামিয়ে নেবো। এদিকে আমার রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি আমাদের মতো, আর হাজব্যান্ডের নিরামিষ রান্না করেছি। তো আজকে আর কি ননদকে দেখতে যাব, তাই আর সকালবেলা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি, কারণ মানে সবটা শেয়ার করতে গেলে বেলা হয়ে যাবে, তখন আবার ননদকে দেখতে যেতে পারবো না। প্রতিদিনই ভাবছি যে যাব যাব করে যাওয়া হচ্ছে না, তাই আজকে একদম ভেবেই রেখেছি যে ঘরের কাজকর্ম মিটে গেলেই যাব। তো তাই জন্য এই যে রান্নাবান্না করে নিয়ে এখন এই এঁটো কাটা বাসন যেগুলো আছে সেগুলো সব পাতকতলায় নামিয়ে দিয়ে তারপরে এই টেবিলটা মুছে টেবিলের মধ্যে খাবার দাবারটা আর কি গুছিয়ে রাখবার। আজকের দিনটা গেলে মেয়ের আবার কালকে স্কুল ছুটি আছে, কালকে গুরু নানকের জন্মদিন আছে, তাই জন্য কালকে ছুটি আছে, পড়ারও ছুটি স্কুলেরও ছুটি। কালকে যে তোমাদের সঙ্গে বলেছিলাম আমাদের এখানে একটা ছেলে আর কি মারা গেছে, একদম বাচ্চা, মানে 12 বছর বয়স হবে। তো যাই হোক, সন্ধ্যেবেলা দেখে আসার পর না আর মানে কি বলবো, ব্লগ করতে ইচ্ছা করছিল না, মানে মনটা ওদিকেই পড়েছিল, শুধু মানে কি বলবো মুখের সামনে ছেলেটার মুখটা খালি ভাসছিল। যেহেতু আমি তার আগের দিনকেই ওকে দেখেছি আমাদের এখানে খেলতে, আর তার পরের দিনকে এরকম একটা মানে কি বলবো অবস্থা হয়ে গেছে। তো এত ভিড় হয়েছিল, মানে লোকজন ধরছে না, মানে সলভ বাজার থেকে সব দেখতে এসেছে। তো আমিও তো গিয়েছিলাম, মানে একটা লোকও বাদ নেই, লোক বলো মানে মেয়ে ছেলে বলো আর ছেলেরাই বলো, মানে সবার চোখে জল। ছেলেটা ভীষণ ভালো ছিল, আর সবার কথা শুনতো, সবার কথা মতো আর কি চলতো। রাস্তায় মানে পাড়ায় যদি কেউ কিছু বলতো না, কোনো কাজ করতো, খুব ভালো ছেলেটা ছিল। তো যাই হোক, মায়ের একটাই ছিল আর একটা দিদি আছে, তো মায়েরও তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কান্নাকাটি করে করে খুবই অবস্থা খারাপ। তো যে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। তো জানি না এটা মানে অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার, আমি ঠিক জানি না, তবে এখানে যত রকম মানুষ তত রকম কথা বলছে, এখনও আপাতত কোনো রকম কিছু জানা যাচ্ছে না। আপাতত তো শুনছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু যে গাড়িটার সঙ্গে হয়ে মানে যে গাড়িটাও নিয়ে গিয়েছিলো সেই গাড়িটার কোনো রকম ক্ষতি হয় না। তাই আবার কি করেছে মানে বাচ্চাটার যে বাবা, তো সে আবার কেস করেছে যে আমার ছেলে কিভাবে মরলো সেই তদন্ত করে আর কি দেখার জন্যে। যাই হোক, তোমাদের সঙ্গে তো বলতে বলতে সেদিনকে ভিডিওটা শেষ হয়ে গেছিলো কালকে, তাই তোমাদের সঙ্গে আর পুরোটা বলা হয়নি। তো এখনও পর্যন্ত আমার পাড়াটা মানে এখানটা একদম নিস্তব্ধ হয়ে আছে, কোনো আওয়াজ নেই, কোনো বাচ্চাদের খেলাধুলা নেই, কিচ্ছু নেই, পুরো পাড়া নিস্তব্ধ। তো আরও যে আর কি বেঁচে আছে মানে না বেঁচে থাকার মতো তারও খবর এখনও পর্যন্ত আসেনি, তবে শুনেছিলাম মানে ওরও অবস্থা খুব একটা ভালো না।
তো ভেন্টিলেশনে দিয়েছে মানে অবস্থা খুবই খারাপ, মানে স্ট্রোক মতো হয়ে গেছে দেখে না, মানে যার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেখে তো সে আবার স্ট্রোক মতো হয়ে গেছে। তো ওখান থেকে আবার নার্সিংহোমে ভর্তি করার পর অপারেশন করা হয়েছে। জানি না সুস্থ হবে কিনা, ঠাকুরকে ডাকি যেন সুস্থ হয়ে যায়, মায়ের ছেলে মায়ের কোলে যেন ফিরে যাক। আমাদের এখানটা না কালী পুজোর পর থেকে এরকমই হচ্ছে, শুধু আর কি মারা যাচ্ছে। তো এর আগেও দুটো ছেলে মারা গেছে, মানে আমাদের বয়সী বড় বড়। তো কালী পুজোর পর থেকে মানে 3-4টে ছেলে এরকমভাবে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যাই হোক, এদিকে দেখো আমার বিছানাপত্র সব গোছানো হয়ে যাচ্ছে, মানে হয়েই এসছে। মেয়েকে ঘুম থেকে ডাকলাম, ও তো দেখতে পেলে ব্রাশ করছিল। আর এদিকে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ওকে খেতে দেব, তারপরে যাব বাসন মাজতে। তো বাসনটা তো আমি ওকে খেতে দিয়েই আর কি রোজ মাজি, তো সেই মতোই আর কি কাজ করব। ঘরের কাজ আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে বলতে কি বলতো, সকালবেলা না ক্যামেরা অন করলে না অনেকটা কাজের লেট হয়ে যায়। তো অফ ক্যামেরায় তো কিছুটা কাজ করে নিয়েছি, তাই আর কি অতটাও লেট হয়নি। আর আজকে ভাবছি রান্নাঘরের র্যাকটা একটু পরিষ্কার করতে হবে, মানে ওপরে একটা না খুব ধুলো পড়ে গেছে, একদম তেল চিটে হয়ে গেছে। আর ভেতরের নিচের যে র্যাকগুলো আছে ওগুলো অতটাও নোংরা হয়নি, তবে ওপরটা একদম তেল চিটচিটে হয়ে গেছে। আর মাকড়সার জাল পেছন দিকটা ভর্তি হয়ে গেছে। তাই আবার ভাবলাম না, একটু তাড়াতাড়ি যখন কাজগুলো হয়ে গেছে তাহলে এই র্যাকটা একটু পরিষ্কার করে নিই। সেই পুজোর সময় করা হয়েছিল, তারপর থেকে আর মানে তারপরে একবার করেছিলাম, একবার না দুবার করেছিলাম, কিন্তু পুরো র্যাকটা এরকম নামিয়ে পরিষ্কার করা হয়নি। তাই আজকে এই যে সব কিছু আর কি কৌটো নামিয়ে পরিষ্কার করব। আর এই কয়েকটা দিন শুধু আর কি ফোন করছি কাজের জন্য, তো যখন কাজ করতে চাই তখন কাজ বন্ধ হয়ে যায়। আর যখন কাজ করব না তখন মানে কি বলবো, কাজের এত চাপ থাকে। কালী পুজোর পর থেকে ভাবছি আজ আনবো কাল আনবো, কিন্তু কাজই পাচ্ছি না, মানে কাজ হচ্ছেই না। তো মাকে প্রত্যেক দিন ফোন করে করে জিজ্ঞাসা করছি, তো বুধবারে না, আজকে তো মঙ্গলবার, আজকেই আর কি পাবার আশা আছে, জানি না কি হবে। তবে সন্ধ্যাবেলা একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবো, যদি কাজ পেয়ে থাকে তাহলে আর কি বুধবার নিয়ে চলে আসবো। তো আমার মা রে বলছিল যে এই কদিন থাক, মানে এই সপ্তাহটা থাক, পরের সপ্তাহ থেকে আর কি করবি। দেখো সেই পুজোর পর থেকে তো ঠিকঠাকভাবে কাজই করতে পারছি না, মানে পুজোর পর থেকে টোটালি বন্ধ আছে, তো কাজ আনাই হচ্ছে না। তো ওই যে বললাম, কালী পুজোর পর ভেবেছিলাম যে এবার থেকে কাজ শুরু করব, কিন্তু কাজ না হলে আর কী করে কি শুরু করব। যাই হোক, ওপরের একটা পরিষ্কার হয়ে গেলে এখন এই যে মাঝের একটা পরিষ্কার করব। আর এই যে দেখো আমার চেয়ারটা, মানে চেয়ারটার ওপর যতই জামা কাপড় গুছিয়ে রাখি না কেন, প্রত্যেক দিন এরকমই থাকে। মানে যেভাবে আমি যখন সময় পাই তখনই চেয়ারটা পরিষ্কার করে গুছিয়ে জামা প্যান্ট ভাঁজ করে রাখি, কিন্তু আমার মেয়ে ওই একটা করে নেবে পরবে আর এই চেয়ারের মধ্যে খুলে রেখে দেবে, কিংবা একটা নিতে গিয়ে যদি আর একটা পড়ে যায় সেটাও এই চেয়ারের মধ্যেই রেখে দেবে। মানে চেয়ারটা বসার থেকে মানে জামা প্যান্ট রাখার প্রয়োজন বেশি হয়ে গেছে। তো আসলে জানো তো আমাদের আর কি ঘরে এরকমই হয়, যেখানে একটু সুযোগ পাই সেখানেই আর কি জামা প্যান্ট এরকম আর কি ফেলে রাখা হয়। তো আগে আগে মেশিনটার ওপর রাখা হতো, তবে এখন যেই থেকে চেয়ারটা নেওয়া হয়েছে তো এখন এই চেয়ারের ওপর রাখা হয়। তবে আগে মেশিনে জামা কাপড় রাখতাম ঠিকই, কিন্তু এখন জামা কাপড় থাকে না, কিন্তু এটা সেটা মানে কি বলবো, মেশিনের মধ্যে মানে সবসময় ভর্তি হয়ে থাকে। আমার মেয়ের খেলাধুলা থেকে শুরু করে ছাতা, তারপরে টুকিটাকি জিনিস সবই মেশিনের ওপর থাকে, যখন আর কি সুযোগ পায় তখনই রেখে দেয়। আর আমার মেয়ে ওই ঘর থেকে খেলার জিনিসপত্র নিয়ে আসবে, নিয়ে এসে বিছানায় বসে বসে খেলবে, খেলা হয়ে গেলে ওই মেশিনের ওপর রেখে দেবে। আর এখানে দেখো কয়েকটা জিনিস মানে অনেক আগের আনা ছিল, হয়তো লক্ষ্য করিনি কিংবা দেখা হয়নি। তো এখন এই পরিষ্কার করার সময় দেখছি যে কয়েকটা জিনিস আর কি নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আপাতত ফেলে দেবো। কৌটোগুলো এখন আর ধোবো না, শুধু ফেলে আর কৌটোগুলো যেমন সাজানো ছিল তেমন সাজিয়ে রেখে দেবো। আর এখন ধোবো না কেন বলছিলো, যখন জিনিস আবার আনবে তখন আর কি ধুয়ে রাখবো। তো এখন ধুয়ে রাখলে না তো সব সময় তো মুখ বন্ধ থাকবে, দেখবে মানে কি বলবো কেমন একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো তাই জন্য ভাবছি এখন এই যে দেখতে পাচ্ছ কৌটোগুলো খালি করে রেখে দিলাম, তো যেগুলো আর কি নষ্ট হয়ে গেছিলো ফেলে আর খালি করে রাখলাম। আপাতত এখন আর কিছু আনবে না। আগে মানে কি বলবো, যখন মুদিখানা দোকান করা হতো তখন মুদিখানা দোকান থেকে তো জিনিস আসতো, তারপরে ভ্যান থেকে যাবতীয় মানে কড়াই আর কি, মটর কড়াই, কাবলি ছোলা, তারপরে মটর
মটর ডাল, তারপরে হচ্ছে ছোলার ডাল, এগুলো না আনা হতো। তারপরে তরকার কড়াই সব রকমই আগে আনা হতো, এনে এই কৌটো করে ভরে ভরে রাখতাম। তবে এখন আর খুব একটা খাওয়া হয় না, খাওয়া হয় সপ্তাহে 1 দিন কি 2 সপ্তাহ ছাড়া 1 দিন হয়। আগের মতো আর কি এখন আর হয় না। আর এই যে দেখো আমার একটা একদম মানে কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো সবটা একদম নামিয়ে তো দেখতে পেলে পরিষ্কার করেছিলাম, যত ধুলো মাকড়সার জাল ছিল সবটাই ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন ওই যে গ্রিলগুলো আছে, গ্রিলগুলো একটু পরিষ্কার করতে হবে। তার আগে ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই, কারণ গ্যাসটা না খুব নোংরা হয়ে মানে নোংরা বলতে কি রান্না করেছিলাম তো, তারপরে ওই র্যাকটা পরিষ্কার করতে চলে গেছিলাম, এখানটা আর মোছা হয় না। তো এখন দেখে মনে হলো যে গ্যাসটা মোছা হয় না। আমার কিন্তু রান্না শেষ হওয়ার মানে পরেই আমি আগে গ্যাসটা মুছি, তারপরে ঘরের বাকি কাজকর্ম করি। শুধু রান্না করলে হয় না, রান্নাঘরটাও সবসময় টিপটপ করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হয়। ছোট হলেও কিন্তু গুছিয়ে রাখলে দেখবে অনেক কিছু জিনিস ধরে। আর এলোমেলো করে রাখলে তো যতই জায়গা দাও সেখানে কিন্তু জায়গার মানে অভাব থাকেই। তো আমার এই ছোট্ট রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে রাখি বলে মানে সবই আর কি A to Z সব কিছুই এই রান্নাঘরে, রান্নার যাবতীয় জিনিস, তো সব জিনিসটা না গুছিয়ে রাখতে হয়। তো আমার এই রান্নার পরে আর কি 1/2 ঘন্টার মতো সময় লাগে এই রান্নাঘরটা পরিষ্কার করতে। মানে ওই কৌটো, তারপরে আর কি লঙ্কার ডিপে, তারপরে হলুদের ডিপে, এগুলো প্রত্যেক দিনই আমাকে মুছতে হয়, তাই একটু সময় ধরেই আর কি পরিষ্কার করি। আর এই গ্রিলগুলো না মাকড়সার জাল একদম ভর্তি হয়ে গেছে। তো বেশি হয় না, অল্পই একটু হয়েছে, তাই জন্য এই ঝাড়ু দিয়ে একটু একটু ঝেড়ে নিচ্ছি। নিচটা তো এখনও ঝাড়ু দেওয়া হয় না, তাই ভাবলাম এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিই আগে, তারপরে আর কি মেঝেটা ঝাড়ু দেবো। প্রত্যেকটা গ্রিলেই এরকম মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে। তো আজকে পরিষ্কার করছি, কালকে আবার ঝাড়ু দেওয়ার সময় দেখবো কালকে আবার ভর্তি হয়ে গেছে। তো এত মাকড়সা আমাদের ঘরে, যেমন মাকড়সা তেমন টিকটিকি আবার আরশোলা, মানে কোনো কিছুর অভাব নেই আমার ঘরে। আর সন্ধ্যেবেলা তো এত মশা, আগে আগে মশা ছিল না, তবে কালী পুজোর পর থেকে এত মশা না, বাইরে তুমি বসতে পারবে না ধূপ না দিলে। তো সব গ্রিলগুলোই ঝাড়া হয়ে গেছে, এখন এই জায়গাটা একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে। আর জুতোর র্যাকের ওপরটা ধুলো পড়ে গেছে, তো ভাবছি জুতোর র্যাকের ওপরটা একটু পরিষ্কার করে নেব। ঝাড়ছি যখন সবটাই একটু ভালো করে ঝাড়বো। এই জায়গাগুলো বেশি নোংরা হয় কেন বলো তো, এই যে জানালার মধ্যে কোনো রকম দরজা নেই, কিচ্ছু নেই, সব সময় এরকম হাওয়া দিলেই ধুলো ঢোকে, তাই আর কি আমার দালানটা একটু বেশি নোংরা হয়। ঘরের তুলনায় দালানটা আমাকে খুব মানে মাসে 2বার 1বার করে পরিষ্কার করতেই হয়। 1 মাস হয়ে গেলে তা দেখতে হবে না, মানে পুরোপুরি ডিপ ক্লিন করতে হবে। তাও আমি এই মাঝে মাঝে সব সময় কাজের মাঝে মাঝে একটু একটু পরিষ্কার করি বলে না অতটা আমাকে খাটতে হয় না। আর ওই যদি 1 মাস পর পর করি না, তখন আমার বেশি খাটুনি হয়। তো যাই হোক, এখন সব দিকটা ঝাড়াঝুড়ি করার পরে এই যে মেঝেটা এখন ঝাড়ু দিয়ে নেব, তারপরে ওই চান করে পুজো করে আর রেডি হব। মেয়েকে খেতে দিলাম, স্কুলের টিফিনটা গুছিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। এই একটু আগে বেরিয়ে গেল। আমার হাজব্যান্ডের কাজের খুব চাপ আছে, তো প্রথমে ভেবেছিলাম যে আমাকেই মনে হয় দিতে যেতে হবে। তো হাজব্যান্ড ফোন করলো, বললো ওকে রেডি হয়ে বসতে বলো, আমি যাবো আর নিয়ে চলে আসবো। তো ভালোই হলো একদিকে, নইলে আমি আবার দিয়ে আসতে গেলে আমার এদিকে কাজের লেট হয়ে যাবে, মানে আমার আর তখন আর কি ননদকে দেখতে যাওয়া হবে না। দেখো এই 11টা 11:30 12টার দিক করে গেলে ঠিক আছে, দুপুরবেলা খাওয়ার সময় লোকের বাড়ি যেতে আমার খুব খারাপ লাগে। ওদের যদিও বা দুপুরবেলা অত তাড়াতাড়ি খাওয়া হয় না, তাও আমার খুব একটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি 11:30 12টার মধ্যে যাওয়ার। তো দেখি এখন তো বাজে 10:30টার মতো বাজে। তো 11টার মধ্যে আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে, পুজো করা চান করা সবই হয়ে যাবে। এখন শুধুমাত্র এই যে ঘর দালানটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। আজকে কাজের ঘরটাও একটু ঝাড়ু দেবো। দালানটা ঝাড়ু দিতে দিতে মনে হলো যে কাজের ঘরটাও একটু ঝাড়ু দিতে হবে, খুব ধুলো পড়েছে। ওই ঘরটা না পুজোর সময় ঝেড়েছিলাম, কিন্তু খুব একটা ভালো ঝাড়া হয়নি। তো এখন একটু ঝাড়লে ভালো হতো, তবে আজকে আর একদমই সময় নেই। তো দেখি এই সপ্তাহের মধ্যে যদি একটু সময় বার করাতে পারি, তাহলে কাজের ঘরটা একটু পরিষ্কার করে ঝেড়ে নেব, নইলে না একদম দেখতে বাজে লাগে নোংরা হয়ে গেলে, যেহেতু ওই ঘরটা খুব একটা ব্যবহার হয় না তাও। আর এইদিকে দেখো ননদদের বাড়ি যাবো বলে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু যাওয়া হলো না। ওই যে SIR লোক এসেছিলো, তার জন্য যাওয়া হলো না। ভেবেছিলাম আমাদের বাড়ি ঢুকবে, কিন্তু ঢোকেনি। সেই অপেক্ষা করতে করতে 1টা বেজে গেছিলো, তারপরে যাওয়া হলো না। তারপরে এখন এই যে রেডি হয়ে গেছি, মেয়ে স্কুল থেকে এলো, রেডি হয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি। তো হঠাৎ করেই আর কি যেতে হচ্ছে,
কারণ আমার ওই যে ডকুমেন্টসগুলো আনতে যেতে হচ্ছে। ভাই মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখানে কম্পিউটার থেকে বার করানোর সময় একদম আবজা হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না, তাই আর কি বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। মারে কিন্তু কেউ জানে না আমি যাচ্ছি, হঠাৎ করে যেহেতু যাচ্ছে। এখন এই যে রানিহাটির মধ্যে আছি, তো বাস পাইনি বলে আর কি আমাকে কেটে কেটে আসতে হলো। বাস থেকে নেবে আবার টোটো ধরতে হলো, আবার টোটো থেকে নেবে আবার টোটোই ধরতে হবে। তো যাই হোক, যেটা আর কি একটা বাসে চলে যাওয়ার কথা, যে সেখানে আর বাস পাচ্ছিলাম না বলে তাই এইভাবে যেতে হচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।